সহযোগিতাকারী অন্যতম যে অঙ্গ মানব জীবনে মানব শরীরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সেটার নাম হচ্ছে জবান। কি বলেন? জবান, জিহ্বা। আমরা আজকে দেখব প্রবৃত্তির অনুসরণ করার ক্ষেত্রে সর্বপ্রথম গুনাহ করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা সব থেকে বেশি ব্যবহার করি, আমাদের হাত আগে চলে না, সর্বক্ষেত্রে পা আমাদের আগে চলে না। কাউকে মারতে যাওয়ার পজিশনটা অনেক দূরে, কিন্তু জানা বোঝা, সতর্কতা অসতর্কতা, যে কোনো অবস্থায় মানুষকে আমরা কথার দ্বারা আঘাত করি, কথার দ্বারা আমরা অন্যায় করি, কথার দ্বারা আমরা ফাহেসা বের করি না? এজন্য আমি দেখলাম যে গত জুমায় আমরা বলেছিলাম যে হাওয়াকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো সেখানে দেখিয়েছিলাম আধ্যাত্মিক বা আন্তরিক বিষয় কিছু। তো দেখলাম যে শুধুমাত্র আন্তরিক বিষয় বা অদৃশ্য বিষয়, বিশ্বাসের উপর যেটা অন্তরের সাথে সম্পর্কিত, এ হলো একটা বিষয়। আর এই অন্তরের বিষয়গুলোকে আমরা সমন্বয় করে যেগুলোর দ্বারা আমরা অন্যায়গুলোকে রূপ প্রদান করি, অন্যায়গুলোকে বাস্তবায়ন করি, তার সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে মানুষের জবান, মানুষের জিহ্বা। সম্মানিত উপস্থিতি, আজকে দেখব অনেক বিষয় এখানে, কিন্তু প্রথম কথা হচ্ছে জবানের আমানত এবং খিয়ানত। জবানের আমানত এবং খিয়ানত। তো দেখা যায় আমানত যদি আমরা বলি তাহলে সত্য বলা, জিকির করা, কোরআন তিলাওয়াত করা, ভালো কথা বলা, কোমল কথা বলা, এই ইত্যাদি, এই ওয়ার্ডগুলো আমরা কম বেশি জানি। আর খিয়ানত যদি বলি মিথ্যা বলা, তারপরে কাউকে গালি দেওয়া, পরনিন্দা করা, গীবাত করা ইত্যাদি, এই বিষয়গুলো আমরা কম বেশি অনেক শুনেছি। তো আজকে একটু গভীরভাবে জানার চেষ্টা করব যে আমানতের খিয়ানত, জবানের আমানত, এটা কি, এর ভারত্ব কেমন, এটা আমাদের কতটুকু প্রয়োজন। আর যদি পারি তাহলে দেখব যে এই জবানের খিয়ানত তাদের মাধ্যমে বেশি তৈরি হয় এবং যাদের মাধ্যমে জবানের খিয়ানতের দ্বারা সমাজে বিশৃঙ্খলা, অশান্তি, তারপরে মানুষের ইমানের ধ্বংসের কারণ বেশি, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, প্রথমে আসি আমরা জবান আল্লাহ তাআলার দান। জবান আল্লাহ তাআলার দান। একটু চিন্তা করেন তো, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জবানের মতনই সুমহান নিয়ামত দেন নাই, যে কথা বলতে পারেন না, তার অবস্থাটা কি? যে কথা বলতে পারেন না, যাকে আল্লাহ তাআলা জবানের মতনই মহা নিয়ামত দান করেন নাই, তার জন্য কত কষ্ট দুনিয়ার জীবন, কত কষ্ট, কত কষ্ট। নিজে তো পারেই না, অধিকন্ত আমরা তাকে অবজ্ঞা, অবহেলা এগুলো করতেই থাকি। বোবা, কথা বলতে পারে না, কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা বালাদ 30 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ওহে আমার বান্দারা, তোমরা কি দেখো না যে আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমাদেরকে দুটো চক্ষু দান করেছি। কি করেছে? দুইটা চক্ষু। এই চক্ষু, হাত, পা, জিহ্বা, নাক, কান, মুখ সব কিছু কিন্তু ওই গত জুমার আলোচনা হাওয়াকে রূপ প্রদানে সহযোগিতা করে, প্রবৃত্তির অনুসরণকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করে। তো এই জন্যই আল্লাহ তাআলা এখানে দেখেন বলছেন যে তোমরা যে প্রবৃত্তির অনুসরণ করার ক্ষেত্রে যে অঙ্গ প্রত্যঙ্গকে সর্ব অগ্রে তোমরা কাজে লাগাও, সেটা হচ্ছে আলাম নাজআল লাহু আইনাইন। তোমরা কি দেখো না তোমাদেরকে আমি দুটো চক্ষু দান করেছি, এবং কথা বলার জন্য তোমাদেরকে আমি ওয়া লিসানান ওয়া শাফাতাইন,
তোমাদেরকে জিহ্বা দান করলাম এবং এই জিহ্বার কার্যকারিতা প্রদান করার ক্ষেত্রে তোমাদেরকে দুটা ঠোঁট দান করলাম। আল্লাহ তাআলা আমাদের প্রয়োজনটা কত ভালোভাবে বুঝেছে, কত পরিকল্পনা ছিল সেই মহান আল্লাহ তাআলা। এই লিসান, এই জবানের এই জিহ্বার আমানত ছিল হচ্ছে আল্লাহর জিকির করা, তাসবিহ করা, ভালো কথা বলা, সৎকারের আদেশ করা, অসৎকারের নিষেধ করা, ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, হককে হক বলা, নাহককে নাহক বলা। কিন্তু আজকে দেখা যায় এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো জিহ্বার আমানতের ক্ষেত্রে হয়ে গেছে হচ্ছে 4 সাবজেক্ট, চতুর্থ বিষয় হয়ে গেছে। প্রধান বিষয় তো দূরের কথা, দ্বিতীয় বিষয় তো দূরের কথা, এগুলো বাদ দিয়ে আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করার ক্ষেত্রে প্রয়োজনীয় যে কাজগুলো ছিল এগুলো অনেক দূরে চলে গেছে। আর বিবাদ, শিকায়াত, গান বাজনা, এক কথায় হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ করার ক্ষেত্রে এগুলোকে আমরা ফার্স্ট লেভেলে রেখেছি। আপনার কাছে কেউ জানতেও চাইবে না যে অমুক কি করেছে, বলতো আপনি একটু কোন রকম আশ পাইছেন যে অমুকের বিষয়ে এখানে কথা হচ্ছে, আপনি বলে দিবেন তার পাশে দাঁড়ায় যে কি হয়েছে জানো, তুমি তো এতটুকু বলতেছো, আমি জানি এর থেকে আরো বেশি, সে অমুক জায়গায় এই করছে। বিবাদ হয়ে গেল, শিকায়াত হয়ে গেল, পরনিন্দা হয়ে গেল। এই পরনিন্দা আমরা করতেছি, জবানের খেয়ানত করতেছি, কিন্তু বিন্দু মাত্র আমরা কল্পনাও করতেছি না বা আমাদের মনের ভিতরে এতটুকু উদ্বেগ হচ্ছে না যেটা বড় অন্যায়, এটা কবিরা গুনাহ, এটা জবানের হিফাজত হচ্ছে না, খেয়ানত হচ্ছে, আমি কেন এগুলো করব? এতটুকু বিষয় আমাদের অন্তরে আসে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার জন্য তিনি কি করলেন? দুটা ঠোঁট দিলেন, জিহ্বা প্রদান করলেন। সম্মানিত উপস্থিতি, এগুলো দেওয়ার পর আল্লাহ তাআলা এগুলোর আমানত দিয়ে দিলেন। কি দিলেন? এগুলোর আমানত। তাহলে বোঝা গেল যে জিহ্বারও কি আছে? আমানত আছে। এর খেয়ানত করলে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে পারে, আর যদি আমানত রক্ষা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। দেখেন আমানতের বিষয়ে আল্লাহ তাআলা সূরা আহজাব ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা বুঝতে হবে, না বুঝলে এর গুরুত্ব আমরা বুঝতে পারবো না যে আমানতের গুরুত্ব কত, জিহ্বার আমানতের গুরুত্ব কত। সূরা আহজাব ৭২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সর্বপ্রথম এই আমানতকে আসমান এবং জমিনের উপর বললাম যে তোমরা এটা গ্রহণ করো। তার উপর আসমান এবং জমিনের উপর আল্লাহ তাআলা প্রদান করলেন, প্রদান করে বললেন যে জমিন আসমান তোমরা এটাকে গ্রহণ করো। আসমান এবং জমিন কি বললেন দেখেন, আসমান এবং জমিনের সাথে পাহাড়কেও দান করলেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতকে পাহাড়, জমিন, আসমানের কাছে যখন তিনি এটা ন্যস্ত করলেন, সাব্যস্ত করলেন, দিয়ে দিলেন যে এটা তোমরা গ্রহণ করো, আসমান, জমিন, পাহাড় তারা বলেন ফাআবাইনা ইয়াহমিলনাহা, ওহে প্রতিপালক, ওহে সৃষ্টিকর্তা, ওহে আমার রব, আমাদের এই ক্ষুদ্র শক্তির দ্বারা আমানতের মতন এমন মহান দায়িত্ব আমরা কখনো গ্রহণ করতে পারবো না। তারা ফাআবাইনা, অস্বীকার করে দিলেন, এবং কারণ এর যে ভার, এর যে গুরুত্ব, এটা কি আমরা গ্রহণ করতে পারবো না। এরপরে শুধু তাই নয়, তারা বলাই ক্ষান্ত হলো না, তারা তার রবের কাছে বললেন যে আইয়াহমিলনাহা, ও আমার প্রভু, এটা আমরা গ্রহণ করতে পারবো না। অধিকন্ত এই আমানত গ্রহণ করার ক্ষেত্রে পাহাড়, জমিন, আসমান ওয়াশফাকনা মিনহা, তারা ভীত সন্ত্রস্ত, আল্লাহর দরবারে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল, তারা ভয়ে কাঁপতে লাগলো।
তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, হে আল্লাহ, এমন মহান দায়িত্ব তুমি আমাদেরকে দিলে, এটা আমরা পারবো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পাহাড়, জমিন, আসমান যখন এটাকে গ্রহণ করতে অস্বীকার করলো, মানুষের কাছে আমি গেলাম। মানুষকে যখন এই আমানতের মতন মহান দায়িত্ব, এত বড় আযমাতপূর্ণ দায়িত্ব যখন আমি তাদের সামনে উপস্থাপন করলাম যে তোমরা এটা গ্রহণ করো, তখন মানুষ বলল ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বললেন যে মানুষের কাছে যখন আমি প্রস্তাব দিলাম, তখন মানুষ এটাকে গ্রহণ করতে উদ্যত হলো, মানুষ এটাকে গ্রহণ করলো। দেখেন, মানুষ গ্রহণ করার পর আল্লাহ তাআলা বলতেছেন কি, ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ তো গ্রহণ করলো, কিন্তু এই মানুষগুলো হচ্ছে বড় জালেম এবং অজ্ঞ। মানুষের ব্যাপারে কি বললেন, যে মানুষ গ্রহণ করেছে ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে বড় জাহেল এবং অজ্ঞ। বিষয়টা কেমন হয়ে গেল না? আল্লাহ দিলেন এত বড় মহান দায়িত্ব, তা আল্লাহ আবার বললেন যে মানুষ গ্রহণ করেছে ঠিক আছে, কিন্তু এরা হচ্ছে জাহেল এবং যালুমান জাহুলা, তারা অজ্ঞ, জাহেল এবং জুলুমকারী। কেমন হলো বিষয়টা? আমি নিজেই এই বিষয়টা একটু ঘাটাঘাটি করলাম বোঝার জন্য অধিকতর। তো সংক্ষেপে যে বিষয়টা তাফসীরে ইবনে কাসির, অন্যান্য তাফসীরে দেখলাম যে এই ইন্নাহু কানা যালুমান জাহুলা দ্বারা যে বিষয়টা মৌলিকভাবে দেখানো হয়েছে সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই আমানতকে রক্ষা করে, কি করে? এই আমানতকে রক্ষা করে, তাহলে সে নেককার, মুত্তাকি, পরহেজগার এবং নেককারদের সাথী, নবীদের সাথী। সুবহানাল্লাহ। এবার দেখেন যালুমান জাহুলা তাহলে কি হবে? অজ্ঞ এবং মূর্খ। তাফসীরে ইবনে কাসিরে লেখেন, যদি এই আমানতের কেউ খেয়ানত করে, আমানতকে যদি রক্ষা করতে না পারে, আমানতের ক্ষেত্রে যদি হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ করে, যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, যদি শয়তানের ইতাআত করে, যদি তার অনুসরণ করে, তাহলে যে ব্যক্তি এটা করবে ওই ব্যক্তি হচ্ছে যালুমান জাহুলা, ওই ব্যক্তি হচ্ছে আমানতের খেয়ানতকারী, ওই ব্যক্তি হচ্ছে জালেম, ওই ব্যক্তি হচ্ছে অজ্ঞ। তাহলে সম্মানিত উপস্থিতি, এই আয়াতটার দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমানাতের ভারত্ব কত, যে আসমান, জমিন, পাহাড়, পর্বত এটাকে গ্রহণ করলো না, যে গ্রহণ করলো কে? মানুষ। যদি মানুষ এই আমানতকে রক্ষা করে, তাহলে এই মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, আর যদি এটার খেয়ানত করে, তাহলে সে জাহান্নামের অধিবাসী। সম্মানিত উপস্থিতি, দেখেন এখন সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এই জবানের আমানত কি। এই জবানের সর্বপ্রথম যে আমানত সেটা হচ্ছে ঈমানের স্বীকৃতি দেওয়া। ঈমানের স্বীকৃতি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। এরপরে ঈমান আনার পরে যে বিষয়টা আমাদের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমান আনলাম, তাকে ইলাহ, রব, মাবুদ, খালিক, প্রাকৃতিক ও বিধিগত সর্বভৌম সত্তা হিসেবে তাকে আমরা গ্রহণ করলাম, কিন্তু গ্রহণ করার পর যে ব্যতয়টা তৈরি হয়, যে সমস্যাটা তৈরি হয়, সেটা হচ্ছে এই জবানে আল্লাহ তাআলার একত্ববাদের সুমহান স্বীকৃতি প্রদান করার পর এই জবান থেকে আমরা নানা ধরনের পদস্খলন তৈরি করি। আর তার সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আমরা কি সত্য বলি না, মিথ্যা বলি। এজন্য জবানের সর্বপ্রথম আমানত হচ্ছে সত্য বলা। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 70 এবং 71 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার মুমিন তাদেরকে ডাক দিয়ে বললেন যে
ওহে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সর্বপ্রথম ঘোষণা কি? তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার পর তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সর্ব অবস্থায় সত্য কথা বলো, তোমরা সত্য কথা বলো। এখন এই যে সত্য কথা বলার আদেশ আল্লাহ তাআলা দিয়ে দিলেন ঈমান আনার পর, যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্যকে আঁকড়ে ধরো, সত্য কথা বলো। ওয়াকুলু, তোমরা বলো, কাওলান, এমন কথা, সাদীদা, যেগুলো হচ্ছে সত্য ন্যায়পরায়ণ কথা, যেগুলো আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ পায়, যেগুলোর দ্বারা আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা প্রকাশ পায় না, বরং আল্লাহ তাআলার হুকুম পালনের সহায়ক ভূমিকা পালন করে, এমন কথাগুলো তোমরা পরস্পর বলো। এখন আমরা যদি এই সত্য কথা বলি, আল্লাহ তাআলা কি করবেন আমাদেরকে? দেখেন, আল্লাহ তাআলা বললেন এরপরের আয়াতে যে ইসলিহ লাকুম মা মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বললেন যে তোমরা যদি ঈমান আনার পর সত্য কথা বলো, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি সত্য কথা বলো, তাহলে আমি তোমাদেরকে যে পুরস্কার প্রদান করব সেটা হচ্ছে ইসলিহ লাকুম মা মালাকুম, আমি তোমাদের আমলগুলোকে সংশোধন করে দেব। কি করবেন? আমলগুলোকে আল্লাহ তাআলা তার নিজ দায়িত্বে সংশোধন করে দেবেন। তাহলে দেখেন আল্লাহ আমাদের জন্য কত সহায়ক। এই জবানের মাত্র একটা ব্যবহার যদি আমরা করি, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নিলেন যে তোমাদের ঈমান আমলের সংশোধন করা আমার দায়িত্বের ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই কথা বলেই তিনি ক্ষান্ত হন নাই, তিনি বললেন যে ইসলিহ লাকুম মা মালাকুম, আমি তোমাদের আমলগুলোকে সংশোধন করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের ইতিপূর্বে যত গুনাহগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহগুলোকে, পরিপূর্ণ জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু, আর এই সত্য কথা বলার ব্যাপারে, জবানের আমানত রক্ষা করার ব্যাপারে, জবান থেকে সত্য কথা বলার ব্যাপারে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করল, অনুসরণ করল, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ওই ব্যক্তি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। ওই ব্যক্তি সফলতা চূড়ান্ত পর্যায়ে, সফলতার মতন সফলতা সে পেয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই শব্দ দুইবার ব্যবহার করলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে সে এমন সফলতা পেয়ে গেল, তার জীবনে যেমন সফলতা দরকার ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে এমন সফলতা দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন তাহলে আমরা দেখলাম যে এই জবানের হেফাজত করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কথা বলা দরকার সেটা হচ্ছে কোন কথা? বলেন, ধরে বলেন, কি কথা? সত্য কথা। এবার মজার বিষয় সেটা হচ্ছে এই সত্য কথা বলা ক্ষেত্রে দুটি বিষয়, দুইটা ধারণা। কয়টা? দুইটা ধারণা। সেটা হচ্ছে সত্য বলার ক্ষেত্রে সত্যকে সত্য বলে বজ্রকণ্ঠে তাকে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে যেটা সেটা হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। হককে হক বলতে হবে, না হককে না হক বলতে হবে। যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যেটা খারাপ সেটাকে খারাপ হিসেবেই কি করতে হবে? বলতে হবে। চাই সেটা আমার পিতার ক্ষেত্রে হোক, চাই সেটা আমার সন্তানের ক্ষেত্রে হোক, চাই সেটা আমার নিজের ক্ষেত্রে হোক। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো একটু এখন ভাবেন। এই যে বললাম যে সত্য বলার ব্যাপারে কোনো কার্পণ্যতা করা
যাবে না, এটা সাধারণ কথা। কিন্তু এই কাজটা সব থেকে খেয়ানত হয় কাদের দ্বারা জানেন? সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বলা, হককে না হক বলা, না হককে হক বলা, এটা সব থেকে বড় খেয়ানত হয় কার দ্বারা জানেন? ওই যে বললাম না মজার বিষয়, আমার মতন ইমামের দ্বারা। আমার মতন ইমামের দ্বারা। এটা আপনাদের তো খুশির বিষয়। এতদিন সবসময় আমি খালি আপনাদেরকে নিয়ে ওয়াজ করি, আজকে হুজুর নিজেই নিজের বিষয়ে ওয়াজ করতেছে। চিন্তা করবেন আজকে হুজুরকে ধরা যাক, দেখি হুজুর কি বলে, ঠিক না? তাহলে কি বললাম? সব থেকে এই আমানাতের জবানের সব থেকে বড় খেয়ানত যাদের দ্বারা হয় সেটা হচ্ছে আমার মতন নেতৃস্থানীয় ব্যক্তি যারা, তারাই, যারা সমাজের নেতা গোছের লোক, যারা এই মেম্বারে বসে প্রতিনিয়ত মানুষদেরকে হিদায়াতের বাণী শোনায়, কিন্তু তারা চাকরির ভয়ে অমুক মুসাল্লি বেজার হবে, হয়তো এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, এই জন্য এই মেম্বারের আমানত খেয়ানত করে তারা এই জাতির কাছে, এই মুসলিম সমাজের কাছে, এই অধিবাসীদের কাছে তারা সত্যকে সত্য বলে প্রকাশ করতে দ্বিধা করে। তারা সত্য বলে না, তারা চিন্তা করে যদি এটা বলি তাহলে হয়তো আমার উপর আসবে। ভাইরা আমার, এটা ইমাম সাহেব বলার পিছনে কারণও আছে। ইমাম সাহেব খালি খালি এটাকে গোপন করে না। এটা প্রথমত তার ইমানের দুর্বলতা, আর দ্বিতীয়ত হচ্ছে এই সমাজে এই মুসল্লিদের ভিতর যাদের শক্তি আছে, যাদের পাওয়ার আছে, যারা সামাজিক চেয়ার নিয়ে আছে, বড় চেয়ার নিয়ে আছে, তাদের কথা চিন্তা করে যে আমি যদি এই কথা বলি তাহলে অমুক ভাই, অমুক ব্যক্তি সে তো এসে আমাকে ধরবে যে তুমি কেন এই কথা বললে, কোরআনে বলিছে ঠিক আছে, কিন্তু এটা রাষ্ট্র বিরোধী আইন, সুতরাং তুমি কেন এটা বললে? তাহলে এবার বলেন, দোষ কি শুধু ইমামের? একটু জোরে বলেন, দোষ কি শুধু ইমামের? হ্যাঁ, তাহলে সত্য কথা বলার ক্ষেত্রে, জবানের আমানতকে রক্ষা করার ক্ষেত্রে ইমামকেও স্বাধীনতা দিতে হবে। ইমামকেও স্বাধীনতা দিতে হবে। এই স্বাধীনতা কারা দিবে? এই ইমামের মুসাল্লিরাই, ওই নেতার যারা অধস্তন আছে তারাই। তারা যদি তাকে বেঁকে বসে, তারা যদি তাকে অসহযোগিতা করে, তাহলে স্বাভাবিকভাবে দুর্বল ইমানে সেও কি বেঁকে যাবে। এটাই স্বাভাবিক কথা, সম্মানিত উপস্থিতি। তাই কি বললাম যে এই সত্য, এই জবানের আমানাত রক্ষা করার জন্য আর খেয়ানাতের ক্ষেত্রে সব থেকে বেশি দায় হচ্ছে আজকে সমাজের নেতা গোছের লোক যারা, তারাই, নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যারা, তারাই। কারণ তারা তাদের নিঃস্বার্থে, তারা সত্যকে সত্য বলতেছে, তারা খারাপকে প্রশ্রয় দিচ্ছে, তারা সমাজের বেধি যেগুলো আছে সেগুলোকে তারা প্রশ্রয় দিচ্ছে শুধুমাত্র অর্থের জন্য, শুধুমাত্র ক্ষমতাকে ধরে রাখার জন্য। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন দেখেন, সূরা নিসা 135 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওহে মুমিনগণ, কুনু কাওয়ামিন, তোমরা সুপ্রতিষ্ঠিত হয়ে যাও, দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাও, বিল কিসতি, ন্যায় এবং ইনসাফের প্রতি, শুহাদা লিল্লাহ, শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা সাক্ষী স্বরূপ হয়ে যাও। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বললেন যে তোমরা সৎ প্রতিষ্ঠার জন্য, ন্যায় এবং ইনসাফের ক্ষেত্রে, সত্য কথা বলার জন্য, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করার ক্ষেত্রে, অসৎ কাজের নিষেধ করার ক্ষেত্রে, তোমাদের জবানকে হেফাজত করার ক্ষেত্রে, তোমাদের জিহ্বার আমানত রক্ষা করার ক্ষেত্রে তোমরা সুপ্রতিষ্ঠিত হয়ে যাও আল্লাহর জন্য সাক্ষী স্বরূপ। কে বললেন এ কথা? বলেন, কে বললেন? আল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলা এই কথাটা বললেন, বলার পর আল্লাহ জানেন যে এর ব্যতয় কোথায় হবে, এর খেয়ানত কোথায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরে বলে দিলেন যে কুনু কাওয়ামিন বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম
যদিও এই সাক্ষী, যদিও এই দৃঢ় প্রতিষ্ঠিত বিষয় যদিও তোমার বিরুদ্ধে যায়, তারপরেও তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করো। কি বললেন? যদি তোমার বিপক্ষেও যায়, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমার নফসের বিরুদ্ধে যায়, যদিও তোমার নিজের বিরুদ্ধে যায়, নিজের কোনো আত্মতৃপ্তির বিরুদ্ধে যায়, নিজের কোনো খায়সাতের বিরুদ্ধে যায়, তারপরেও তোমরা সত্যকে সত্য বলার ক্ষেত্রে, সত্যকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তোমরা আল্লাহর জন্য কি হয়ে যায়? সুপ্রতিষ্ঠিত হয়ে যায়। এবার বলেন তো, এই বিষয়টা আমাদের সমাজে খুব বেশি খেয়ানত হয় নাকি অল্প খেয়ানত হয়? সবাই বলেন না, কেমন খেয়ানত হয়? খুব বেশি খেয়ানত হয়। আমি চুরি করলে ওটা দোষ না, কিন্তু অন্য কেউ যদি চুরি করে তাহলে ওইটা দোষ। আমি গরিবের টাকা মাইরে খাচ্ছি, আমি বাজেট থেকে নিয়ে নিচ্ছি, আমি ভুল ভাউচার করতেছি, এগুলোই কোনো দোষ নাই। কিন্তু এক রিক্সাওয়ালা পেটের অভাবে যদি একটু চুরি করতে যায়, যদি খাদ্যের অভাবে চুরি করতে যায়, হ্যাঁ, এক পথ শিশু সে যদি একটা কলা নেয়, ওরে আল্লাহ, ওর যে বিচার হয়, ওর বিচার দেখলে আমাদের অন্তর কেঁপে ওঠে। অথচ ও মাত্র 5 টাকার একটা কলা নিল, অথচ 5 কোটি 5 বিলিয়ন ডলার যারা কলমের খোসায় আত্মসাৎ করলো, তাদের ব্যাপারে এই সমাজ কোনো কথা বলে না। এই জন্যই গত জুমায় বলেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সামনে কিয়ামত আগমন করবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা বড় বড় বিষয় তোমরা দেখবে। তার ভিতরে আমি বলেছিলাম যে যারা অন্যায়কারী তাদেরকে সমাজ অন্যায়কারী বলে তাদেরকে আহ্বান করতে পারবে না, তাদের উপর এই অপবাদ দিতে পারবে না, তাদের উপর এই বিষয়টা খুলাসা করতে পারবে না যে তুমিই তো অন্যায়কারী, তুমিই তো বড়। তাহলে এই খেয়ানতটা আমাদের নিজেদের বিষয় বেশি হয় নাকি? বুঝতে পারছেন তো? তাহলে এই বিষয় আমাদের সতর্ক করতে হবে। এবার দেখেন, নিজ বিষয় ব্যতীত এরপরে আল্লাহ তাআলা কি বললেন? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা ওয়ালা আনফুসিকুম আউল ওয়ালিদাইন, যদিও তোমার পিতামাতা হয়, কি হয়? তোমার পিতামাতা হয়। তাহলে যেহেতু আমার পিতা, সুতরাং সে যদি অন্যায় করে তাহলে তাকে কিছু বলা যাবে না। ঠিক তো? একটু জোরে বলেন ঠিক? হ্যাঁ, যদিও আমার পিতা হয় তাহলেও তার সামনে সত্যকে সত্য হিসেবে প্রকাশ করতে হবে। তার বিরুদ্ধে যদি আমাকে কথা বলতে হয় তাহলে কথা বলতে হবে, যদি তাকে সৎ কাজের আদেশ দিতে হয় তাও দিতে হবে, যদি তার বিরুদ্ধে আমার যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা লাগে তাও আমাকে করতে হবে। অবশ্যই এক্ষেত্রে সীমার ভিতর, মানদণ্ডের ভিতর থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন দেখেন, আউল ওয়ালিদানি ওয়াল আকরাবিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সত্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, সত্য বলার ক্ষেত্রে, জিহ্বার আমানত রক্ষা করার ক্ষেত্রে, জবানের আমানত রক্ষা করার ক্ষেত্রে প্রথমত গেল তুমি নিজ, এরপরে গেল হচ্ছে আউল ওয়ালিদাইন, তোমার পিতামাতা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াল আকরাবিন, যদিও সে হয় তোমার নিকটাত্মীয়। ওয়াল আকরাবিন, যদিও হয় তোমার নিকটাত্মীয়, আমার ভাই, আমার ভাইয়ের কোনো আত্মীয়, আমার দূরবর্তী কোনো আত্মীয়, আমার বন্ধুর বন্ধু অন্যায় করে যায়, আমাদের ফোন আসে, হ্যাঁ, তাকে হয়তো বিচারের কাঠগড়ায় নিবে, ফোন আসে যে ও তো আমার ভাই, ঠিক আছে অমুক ভাই বলিছে, এরে আর জেলে নেওয়ার আমাদের কোনো সুযোগ নাই। সমাজ এমন কিনা? হ্যাঁ, সমাজ এমন না? তারা নির্দ্বিধায় নির্বিচারে তারা খালাস পেয়ে যায়, হয় কি না? হ্যাঁ, এই জন্যই তো আজকে এই সমাজের এত পদস্খলন, এই জন্যই আজকে এই সমাজের এত পদস্খলন। আমরা আজকে সত্যকে সত্য বলতে পারছি না, আমরা আজকে মিথ্যাকে মিথ্যা বলতে পারছি না, আমরা সত্যদের আদেশ দিতে পারছি না, আমরা অসত্যদের নিষেধ করতে পারতেছি না। আর না পারার কারণে আজকে সমাজ এমন অবস্থায় পৌঁছেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়াকুন ওয়ানিয়ান ফাকিরা, যদি ওই ব্যক্তি ধনী হয় অথবা গরিব হয়, সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তুমি সত্যকে সত্য বলে প্রকাশ করো, যদি ওই ব্যক্তি কি হয়? গরিব অথবা
ফাকিরান আও গনিয়ান, ফকির হয় অথবা ধনী হয়, গুণী হয়, তারপরেও তার সামনে কি করো? তুমি সত্যকে গোপন করো না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমা তিলাওয়াত করার অন্যতম কি ওয়ার্ড ছিল হচ্ছে, আজকের সমাজে এই জবানের খেয়ানত সব থেকে বেশি কাদের দ্বারা হয়? একটু বলেন, কাদের দ্বারা হয়? নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের দ্বারা, আমার মতন এই ইমামের দ্বারা, আমাদের মতন এই আলেমদের দ্বারা। তারা দুই মুঠো রুটির দ্বারা 200 টাকার জন্য, 2000 টাকার জন্য, একটা পদের জন্য তারা সমাজে মিথ্যা কথাই শুধু না, আল্লাহর সাথে শিরিক হয় এমন বিষয়গুলো তাদের দ্বারা সাব্যস্ত করতেছে হালাল ভাষা। তাহলে এটা কি জবানের হেফাজত হলো? একটু বলেন, জোরে বলেন, এটা কি জবানের হেফাজত হলো? হ্যাঁ। তাহলে সর্বপ্রথম বলেছি কাদের কথা? নেতৃত্ব স্থানীয় ব্যক্তি। আর সর্বশেষ বলেছি কাদের? গনিয়ান আও ফাকিরান, অর্থাৎ দারিদ্র শ্রেণী যারা, যাদের কি অসহায়, যাদের শক্তি সামর্থ্য নাই, তাদের থেকেও এমন বিষয়গুলো ঘটে। এই জন্য আল্লাহ তাআলা যারা সর্বপ্রথম এই অন্যায় বেশি করে তাদের কথা আগে বলেছে, আর যাদের দ্বারা এই অন্যায় কম হয় তাদের কথা সর্বশেষ বলেছে। এই আয়াতে আরো অনেকগুলো বিষয় ছিল। সম্মানিত উপস্থিতি, দেখেন এখন আমরা যদি এইগুলো করি তাহলে কি হবে? আমরা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যারা আছি বা যে অবস্থান কি হোক না কেন, যদি আমরা জবানের হেফাজত না করি, সত্যকে সত্য বলে যদি আমরা না বলি, তাহলে আমাদের কি হবে? দেখেন, আসলে বিষয়গুলো নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করা দরকার ছিল। আমি কিছু স্কিপ করে মাত্র 2-1টা আয়াত শোনাই। দেখেন, নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যদি তারা অন্যায় করে তাদের কি হবে? দেখেন, বুখারী শরীফের 1751 নম্বর হাদিস, আন মুকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ভিতর কাউকে যদি নেতৃত্ব প্রদান করা হয়, কি করা হয়? যদি নেতৃত্ব প্রদান করা হয়, তাহলে সে যদি তার নেতৃত্বের ক্ষেত্রে যারা অধস্থন আছে তাদের সাথে যদি খিয়ানত করে, কি করে? যদি তার নেতৃত্বের খেয়ানত করে, যদি সত্যকে সত্য না বলে, মিথ্যাকে মিথ্যা না বলে, এই দুইয়ের ভিতর যদি সংমিশ্রণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই সমস্ত অধস্তন ব্যক্তিরা কিয়ামতের কঠিন ময়দানে এবং তাদের জুলুমের শিকার হয়ে পৃথিবীর ময়দানে তাদের জন্য তারা আহ্বান করে, ওয়াকালু রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিল, তারা বলে ওহে আল্লাহ, আমাদেরকে কেন তুমি আমাদের শাস্তি দিবা? কারণ আমরা তো শুধু তাদের কথা শুনেছিলাম এবং তাদের আনুগত্য করেছিলাম, তাদের কথা শুনেছিলাম এবং তাদেরকে আনুগত্য করেছিলাম, আমাদের কি দোষ? এই কথা বলে ওই সমস্ত ব্যক্তিরা তাদের জন্য বলে, ওয়াকালু রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা, তারা বলে যে ওগো আল্লাহ, আমাদেরকে তো ওরাই পথভ্রষ্ট করেছে, সুতরাং তাদের জন্য 2 গুণ আযাব রাখো। কয় গুণ? তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য কয় গুণ আযাব রাখবেন? 2 গুণ আযাব রাখবেন। আসলে এই বিষয়টা শেষ যেভাবে হওয়া দরকার ছিল, সময় স্বল্পতার কারণে পারলাম না। একটা হাদিস শুনাই, আমরা সব কিছু করলাম, এই জবানের হিফাজত করলাম, সত্যকে সত্য বললাম, নাহককে নাহক বললাম, ইত্যাদি সব কিছু করার পর একটা পুরস্কার আছে না? একটা চূড়ান্ত পুরস্কার। দেখেন, বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ইয়াদমানানি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওহে আমার উম্মতেরা, তোমাদের ভিতর যে ব্যক্তি 2টা বিষয়ের আমানত আমার জন্য রাখবে, কয়টা বিষয়? 2টা বিষয়ের আমানত আমার জন্য যারা রাখবে, তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই 2টা জিনিস কি তোমরা কি জানো? সাহাবাগণ বললেন যে না, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই দুইটা জিনিসের একটা হচ্ছে দুই পায়ের মধ্যবর্তী স্থান, লজ্জা স্থান, আর একটা হচ্ছে দুই চলের মধ্যবর্তী স্থান তোমার জিহ্বা, তোমার জবান। এই জবানকে যদি হিফাজত করা যায় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নিজে তার জন্য কি হয়ে যাব, জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচনা থেকে যতটুকু আমরা জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে পরিপূর্ণতার সাথে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।